হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম বাঙালি স্পেশাল শাকের রেসিপি নিয়ে। তো এই শাকটা খুব কম মানুষই পছন্দ করে না, বেশিরভাগ সবাই কিন্তু খুব পছন্দ করে। লাউ শাক দিয়ে আমি আজকে বানাবো দেশি চিংড়ি মাছের একটা রেসিপি। তো সমস্ত সবজি দেখুন যা যা আমি ব্যবহার করব। এখানে আছে আলু, কচু, নিয়েছি বেগুন, এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আছে লাউ শাক আর আছে পালং শাক। সমস্ত যে শাকের যা যা লাগে আর কি সমস্ত কিছু আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো দেখুন এই পালং শাকটা এতটাই মানে তাজা ছিল যে কি বলবো আপনাদের, পুরো একদমই বাড়ি থেকে তোলা এই গাছটা। পালং শাকটা দারুণ হয়েছিল। তো দেখুন আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো তেল আমি অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আপনারা নাও দিতে পারেন, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি সবসময় শাকেতে অল্প একটু 5 ফোড়ন ব্যবহার করি, সুন্দর একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমো ডুমো করে আলু আর কচু। তো বাঙালির প্রিয় খাবার হচ্ছে এই লাউ শাক। লাউ শাক খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করে, যদি হয় এরকম দেশি চিংড়ি মাছের সাথে খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন আমি দিয়ে দিয়েছি শাকের, লাউ শাকের যে ডাঁটাগুলো আর আলু কচু দিয়ে এবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এখান থেকে একটু পানি ছেড়ে দিয়েছে যেহেতু লবণ দিয়েছিলাম। তারপরে 1 চামচ মতো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই পানিতেই পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন এবার আমি মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম মনে হচ্ছে, তার জন্য আমি আবারও একটু দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব। এই পানিতেই পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আপনারা কেমনভাবে শাক রান্না পছন্দ করেন অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি সবসময় এরকমভাবে একটু রান্না করার চেষ্টা করি, এতে খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বেগুনটা। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এরকম ডুমো ডুমো করে এখানে আমি 2টা বেগুন ব্যবহার করেছি, বড় সাইজের। তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম হিসেবে একটু কম বেশি করে নিতে পারেন। যেহেতু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি টাইম লাগে না, তার জন্য আমি একটু পরে অ্যাড করলাম। তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন। তারপর আমি এখানে পানি দিয়ে দেবো, অল্প করে একটু পানি। আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু শাকের পাতাগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই ডাঁটাগুলো আমি কিছুটা সেদ্ধ করে নেব, 1 থেকে 1.5 মিনিট মতো। তো আমি ঢাকনা বন্ধ করে 1.5 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি দেখুন। তো এবার ডাঁটাগুলো অনেকটা পরিমাণেরই সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লাউ শাকের পাতাগুলো। তো শাকটা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ। তো শাকটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি, তারপর ঢাকনা বন্ধ করে দিলাম। তো দেখুন শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে গেছে। শাকের পাতা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না।
তাই সবসময় চেষ্টা করি যে ডাঁটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার। তো আমি একটা ডাঁটা এখানে চেক করে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা ভালোভাবে। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেটুকু আরও যে পালং শাক দিয়ে রান্না করব ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা শাক রান্নাটা করতে পারেন খুবই টেস্টি লাগবে। তো দেখুন সমস্ত পালং শাকটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম যাতে এটা কমে যায়। তারপরে এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো পালং শাকটা দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখানে। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা দেখুন আস্তে আস্তে অনেকটা পরিমাণেরই কমে যাচ্ছে। তো দেখুন খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। বাকি যে 20% সেদ্ধ হওয়া সেটা এবার হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে মিশে গেছে। তো এবার দেখুন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। তো চিংড়ি মাছ ভাজাটা আপনাদের সাথে আমি আর শেয়ার করিনি, অনেকটাই বড় হয়ে যাবে রেসিপিটা, তার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ, এটা হচ্ছে একেবারেই দেশি চিংড়ি মাছ। তো আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো সেই চিংড়ি মাছটা এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব। সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি, খুব ভালোভাবে মিশে গেছে শাকের সঙ্গে। আমি অল্প করে এখানে একটু পানি অ্যাড করছি। আমার শাকটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। অল্প একটু পানি আমি অ্যাড করলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো দেখুন আমার শাকটা একেবারেই রেডি হয়ে গেছে। তো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন, আমি খুব একটা ঝোল করি না শাকেতে, এর থেকেও একটু কম করি। তো এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা টেনে নেবে, তো আমি কিছুটা ফুটিয়ে নিচ্ছি আরও একটু কমিয়ে নেওয়ার জন্য। তো আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তো এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, আর যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে নিতে পারেন। তো আমার শাক রান্নাটা আপনাদের কেমন লেগেছে, লাউ শাকের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অল নোটিফিকেশানটা অন করে রাখতে একেবারেই ভুলবেন না।